আপনি একজন একা মানুষ, সম্পূর্ণ একা। আপনি কি এটা মানেন? পুরোটা শুনলে হয়তো আপনি বুঝতে পারবেন। আপনি পৃথিবীতে একা এসেছেন, আর একা একাই কিন্তু ওই পরপারে যেতে হবে। আর মাঝের সময়টুকু আপনি আপনার জীবনের বিভিন্ন ধাপ পেরিয়ে নিজেকে বুঝতে শিখবেন। কে আপন কে পর সবটাই নিজেই বুঝতে পারবেন। এখানে আপন এবং পর শব্দটা ব্যবহার করলাম কারণ সব মানুষ কিন্তু আপন হয় না। আর কিছু প্রিয়জন শুধুমাত্র তার প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে, কিন্তু আপনি তাদের সহজে চিনতে পারবেন না। একমাত্র যখন সেই ব্যক্তির কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে, ঠিক তখনই আপনি বুঝতে পারবেন। ধরুন আপনি ভালো বেতনের চাকরি করেন, আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি সবার সাথেই ভালো থাকেন, শুধুমাত্র এই টাকার কারণে। সবাই আপনাকে খুব মূল্যায়ন করবে। হঠাৎ করে আপনার চাকরিটা চলে গেছে, আপনি খুব বিপদের মধ্যে আছেন। হঠাৎ দেখবেন আপনার জীবনে অন্ধকার নেমে এসেছে। সেই সময় হঠাৎ করে সবার কথাবার্তার ধরন একদম বদলে গেছে, সেই সাথে ব্যবহারটাও। আরও কিছুদিন পর দেখবেন আপনাকে কেউ আর পাত্তা দিচ্ছে না, অথচ এই মানুষগুলোকে একসময় আপনি কত দিক থেকেই সাহায্য করেছিলেন, কারণ তারা একমাত্র আপনাকে প্রয়োজনে ব্যবহার করত। আপনি তখন নিজের সাথেই নিজেই লড়াই করে যাবেন। এখানে শুধুমাত্র আপনি আর আপনার জীবনের শূন্যতা। তাহলে এখানে কি দাঁড়ালো? বাস্তবে আপনি একা। একটা বাস্তব কথা হলো, নিজেকে নিজের ভালো রাখতে হবে। আপনি খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একমাত্র নিজের স্বার্থের কথা প্রতিনিয়ত ভেবে চলেছে। তাহলে আপনি আর কতদিন বোকার স্বর্গে বাস করবেন? একটি মানুষের এই পৃথিবীতে ভালো থাকতে গেলে 3টি বিষয়ে খেয়াল রাখতে হবে। সেগুলো হলো শারীরিক দিক, মানসিক দিক আর অর্থনৈতিক দিক। এই 3টি বিষয়ে দুর্বল হলে আপনি বিপদে পড়বেন। শারীরিক দিক ঠিক না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। তারপর মানসিক দিক, এটা ঠিক রাখার সব থেকে জরুরি, কারণ মনের জোর থাকলে সব কিছুই সম্ভব। তৃতীয়ত, আপনার অর্থনৈতিক দিক শক্ত করে তুলতে হবে। অর্থ না থাকলে আপনি সবার কাছে অবহেলিত হয়ে থাকবেন। এই 3টি দিক সম্পূর্ণ থাকলে আপনি জীবনে একজন সফল মানুষ হবেন, নিজের কাছে এবং সবার কাছে। তবে নেগেটিভ মানুষ এড়িয়ে চলবেন, কারণ এরা নিজেরা গর্তে পড়ে আর 2-4 জনকে নিয়েই গর্তে পড়ে। ধন্যবাদ।